অবশেষে শনিবার বীরভূমের সদর শহর সিউড়িতে ক্লক টাওয়ারের উদ্বোধন হলো। সিউড়ির বাসস্ট্যান্ডে ক্লক টাওয়ারটি তৈরির কাজ বেশ কয়েকদিন ধরে চলছিল। অবশেষে সেই কাজ শেষ হওয়ার পর অনুব্রত মণ্ডলের হাত দিয়ে তার উদ্বোধন করা হয়। তবে শহর এমন একটি ক্লক টাওয়ার পেলেও বিতর্ক পিছন ছাড়ছে না। মূলত বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সিউড়ির রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য বিষয়ের বেহাল অবস্থাকে তুলে ধরে ক্লক টাওয়ার নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আর এই কটাক্ষের জবাব দিতে গিয়ে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, ওরা কি মানধাতার আমলে রয়েছে? কতগুলো জিনিস হচ্ছে, বাড়িতে অনেক সময় বাড়ি প্লাস্টার না করলেও থাকা যায়, বৃষ্টি পড়বে না, জানলা দরজা লাগালো, কিন্তু কেন আমরা সেখানে প্লাস্টার করি, কেন ভালো রং করি, এগুলো কেন প্রয়োজন হয়? ওরা কি আদিম যুগের মানুষ নাকি? ওরা কি আদিম যুগের মানুষ? যুগ এগিয়ে চলেছে, মানুষের স্ট্যাটাস বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে। প্রত্যেকটা শহরে, সেই বড় বড় শহর, সে বিদেশে দেখুন, আমাদের দেশের মধ্যেও দেখুন, সৌন্দর্যের জন্য কিছু কাজকর্ম করতে হয়। আজকে সিউড়ির বুকে যেটা হলো ক্লক টাওয়ার, এটা তো যারাই সিউড়িতে আসবে তারা এখানে দাঁড়াবে, এটাকে দেখবে। আমরা ওই রেল চলবে, ওই বেসরকারি হয়ে যাবে হাসপাতালটা, এই মূর্খের মতো কথাবার্তা আমরা বলি না। এছাড়াও কেন বিধানসভা নির্বাচনের আগে এই ক্লক টাওয়ারের উদ্বোধন করা হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এর পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, ক্লক টাওয়ার তৈরির পরিকল্পনা তাদের দীর্ঘদিন ধরেই ছিল, তবে ভালো কাজ হতে তো একটু সময় লাগে। বিধানসভার আগে বলে নাই, সিউড়ি বাস স্ট্যান্ডে যে ওয়াশটারটা যে উদ্বোধন আজকে হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা চেয়ারম্যান করলো। আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী, আমাদের যে সিউড়ি বিধায়ক, তার অনুপ্রেরণায় তহবিল থেকে এই ওয়াশটারটা করা হলো। আমাদের পরিকল্পনাটা অনেকদিন ধরে ছিল, কিন্তু আমাদের সিউড়ি শহর প্রাচীন শহর, আমরা একটু প্লেসের অভাব ছিল। এই আমরা সবাই মিলে সিউড়ি শহরবাসী, কিছু নিয়ে কাউন্সিলর সবাই মিলে থেকে একটা সিলেকশনটা এই মোটটাই করেছি। তার যে উদ্বোধন অনুষ্ঠান সেটা আছে, এটা আমাদের টার্গেটটা আগেই ছিল, কিন্তু উদ্বোধন অনুষ্ঠানটা আমরা একটা তো ভালো কাজ করতে গেলে সময় লাগে, তার জন্য আমাদের দেরি হয়েছে। আমরা ভেবেছিলাম এটা যেদিন নেতাজি মূর্তিটা স্থাপন করেছিলাম সেদিনই করবো, কিন্তু আমরা সেটা পেরে উঠতে পারিনি, সেটা আজকে হলো।